রোমান সেনাপতি ও সম্রাট জুলিয়াস সিজার হতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আর বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু সমস্যা হলো ইরান হারেনি, বরং কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা আঘাত পুরো মধ্যপ্রাচ্যে কেঁপে উঠেছে, যেন সাপের লেজে পা দিয়ে ছোবল খাচ্ছেন। আজকের এক্সপ্লেইনারে আমরা জানাবো ইরান যুদ্ধের আসল কৌশল, সহজ জয়ের ভুল হিসাব আর কেন এই যুদ্ধ শেষ পর্যন্ত উল্টো ফল দিতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো কখনো শুধু যুদ্ধ হয় না, সেগুলো সবসময় ক্ষমতা, ভয়, কৌশল আর ভবিষ্যতের মানচিত্র বদলের লড়াই। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল সাম্প্রতিক হামলাও ঠিক তেমনই একটি অধ্যায়। হামলার পর দুই দেশের নেতারা যে বার্তা দিলেন সেটা ছিল স্পষ্ট। তারা শুধু সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করতে চান না, বরং ইরানের শাসন ব্যবস্থায় বদলে দিতে চান। অর্থাৎ এটা শান্ত প্রতিষ্ঠার যুদ্ধ নয়, এটা ছিল ক্ষমতার পুনর্গঠনের চেষ্টা। কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে বড় ভুল হিসাব, কারণ হামলার ঠিক আগেই চলছিল কূটনৈতিক আলোচনা। মধ্যস্থতাকারীরা ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্র ইরানের আলোচনায় অগ্রগতি হয়েছে, নতুন বৈঠকও হবে। তারপর হঠাৎ হামলা ইরানে। বিশ্লেষকদের মতে এতে স্পষ্ট হয় কূটনীতি ছিল আসলে সময় নেওয়ার কৌশল। যুদ্ধের প্রস্তুতি চলছিল আরো মাস দুয়েক আগে থেকেই। ওয়াশিংটন ও তেল আবিব সম্ভবত ভেবেছিল দ্রুত আঘাত করে ইরানের নেতৃত্বকে ধ্বংস করলে দেশটা ভেঙে পড়বে। এমনকি হামলার প্রথম দিনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিজয়ের পথে থাকার কথা বলেন। কিন্তু বাস্তবতা সিনেমা স্ক্রিপ্ট নয়। আবারও বলতে পারেন ভাগ্যের তাদের সহায় হয়নি। ইরানের শীর্ষ নেতৃত্বের কয়েকজন নিহত হলেও রাষ্ট্র ভেঙে পড়েনি, বরং কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় পাল্টা হামলা। ইরানের শহরগুলিতে সাইরেন বাজতে শুরু করে। শুধু তাই নয়, একই সঙ্গে ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন। এটা কোনো আবেগী প্রতিশোধ ছিল না, এটা ছিল প্রস্তুতি পরিকল্পনা। মানে ইরানও আগে থেকেই ওয়াকিবহাল ছিল যে হামলা আসছে, এই মুহূর্তে যুদ্ধের চিত্র, যে হামলা আসছে এই মুহূর্তেই যুদ্ধের চিত্র বদলে যায়। কারণ যুক্তরাষ্ট্র বুঝতে পারে দ্রুত জয় সম্ভব নয়, যুদ্ধক্ষেত্রে হয় না, এটা রাজনীতির ময়দানেও লড়া হয়। মার্কিন জনগণ নতুন বিদেশি যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। জরিপ বলছে মাত্র 1/4 নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সমর্থন করেন। অর্থাৎ যুদ্ধ দীর্ঘ হলে চাপ বাড়বে হোয়াইট হাউসের উপর। ট্রাম্প সাহেব এখন এক কঠিন দ্বিধায়। যুদ্ধ বাড়ালে দীর্ঘ সংঘাত, অর্থনৈতিক ক্ষতি, আবারও পিছু হটলে দুর্বল নেতা হিসেবে পরিচয়। এ যেন শাখের করাত। আবার সামনে নির্বাচন, মধ্যবর্তী নির্বাচন। যুদ্ধ ব্যর্থ হলে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে রিপাবলিকানদের। ইতিহাস বলছে দীর্ঘ বিদেশি যুদ্ধ প্রায় মার্কিন প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে। কাঠামো তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী প্রতিরোধ যুদ্ধ মাথায় রেখে তাদের কৌশল স্বরূপ। প্রথমে আঘাত সহ্য করো, নিজের শক্ত লুকিয়ে রাখো, তারপর ধাপে ধাপে পাল্টা আঘাত করো। ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি ছাড়িয়ে থাকা কমান্ড কাঠামো এবং প্রক্সি নেটওয়ার্ক সবকিছু এই ধরনের যুদ্ধের তৈরি। ফলে নেতৃত্বে আঘাত মানে রাষ্ট্র ধসে পড়বে, এই ধরনের বাস্তবতা ছিল না। বরং প্রতিটা হামলা আঞ্চলিক সংঘাতকে আরো বিস্তৃত করেছে। রকেট হামলা, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা, তেলের রুট হুমকির মুখে। বিশ্বের প্রায় 20 থেকে 30% জ্বালানি সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরানও ট্রেনের ত্রুটি চেপে ধরেছে ভালোভাবেই। তাহলে যুদ্ধ শুধু সামরিক থাকবে না, অর্থনৈতিক সংকটে পরিণত হবে। তেলের দাম বাড়বে, বিশ্ব বাজার কাঁপবে, চাপ বাড়াবে পশ্চিমা দেশগুলোর ওপর। হওয়ার পথ কি? একটা সম্ভাব্য দৃশ্যপট হলো রাজনৈতিক বিজয় ঘোষণা। অর্থাৎ বাস্তবে যুদ্ধ অমীমাংসিত থাকলেও সামাজিক মাধ্যমে বিজয় ঘোষণা দিয়ে আলোচনায় ফিরে যাওয়া। দুবার আলোচনার সময় হামলার অভিজ্ঞতা তাদের অবস্থানে আরো কঠোর করে তুলতে পারে। শেষ প্রশ্ন, এর উত্তর কি আসলে লাভের খাতায়? যুদ্ধ শুরু হয়েছিল দ্রুত জয়ের আশায়, কিন্তু চিত্র ভিন্ন। যুক্তরাষ্ট্র রাজনৈতিক চাপে, ইসরায়েল নিরাপত্তা ঝুঁকিতে, মধ্যপ্রাচ্য অস্থিতিশীল। আর ইরান যদি সরকারে টিকে থাকে, তাহলে ভবিষ্যৎ আলোচনায় তারা আরো শক্ত অবস্থান পেতে পারে। অর্থাৎ আজকের সামরিক আঘাত হয়তো আগামী দিনের কূটনৈতিক শক্তিতে পরিণত হতে পারে। ইরান যুদ্ধ আমাদের আবার মনে করিয়ে দিল, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা সবচেয়ে কঠিন। এখন পৃথিবী অপেক্ষা করছে একটাই প্রশ্নের উত্তরের জন্য, এটা কি শেষ সংঘাত, নাকি নতুন বিশ্ব সংকটের শুরু হলো এখান থেকে?